আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম। সবজি খিচুড়ি করব, একটু ভুনা খিচুড়ি। পেঁয়াজ আর দেশি রসুনের কোয়াগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। এবার শুকনা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচি, দারুচিনি, জিরা, লবঙ্গ, গোলমরিচ। গরমে খিচুড়ি খেতে হাঁসফাঁস লাগলেও শীতের সময় খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর শীতে সাধারণত মানুষ আয়োজন করে খিচুড়ি খায়ও, 1-2 দিন পর পরই, সকালের নাস্তায় হোক, দুপুরে হোক, রাতে হোক, মেহমান আসলেই হোক, না আসলেও হোক। চাল আর ডাল আগে থেকে তো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আজকে নাস্তার জন্য বানাবো বা বানিয়েছিলাম আর কি। চাল আর ডালটা মশলার সাথে ভালো করে ভেজে নেব। শীতের সকালবেলা উঠে গরম গরম খিচুড়ি রান্না করতে যতটা কষ্ট মনে হয় শীতের মধ্যে, খেতে কিন্তু তার চেয়ে বেশি আরাম লাগে। তো কষ্ট করে একটু রান্না করে ফেললে আরাম করে খাওয়া যায়। বেশ অনেকটা খিচুড়ি করেছিলাম, বাসায় যেহেতু আরও মানুষ ছিল। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। সাইমাস কিচেনকে যারা ভালোবাসেন, দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর আমার রান্না কেমন হয় সেটাও বলতে পারেন, ভুল ত্রুটিও বলতে পারেন। এই সবজিগুলো প্রথমে আমি ভেজে তুলেছিলাম, তারপরে ভিডিও করা শুরু করেছিলাম। এখানে ছিল বরবটি, আলু, ফুলকপি, বাঁধাকপি আর গাজর। কিচ্ছু না দিয়ে শুধু তেলে ভেজে রেখেছিলাম। সেটাই এখন সবজির সাথে, চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই 1 চামচ করে দিয়ে নিয়েছি। এবার 3 চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একটু ভেজে নিব। চাল যত ভালো ভাজা হবে খিচুড়ি তত ঝরঝরে হবে। আর এটা পোলাওয়ের চাল দিয়ে করছি। এটা ভাতের চাল দিয়েও যদি ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়ে পানি দেওয়া যায়, তাহলে খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়। ভুনা খিচুড়ি বলেন, হাতে মাখা খিচুড়ি বলেন, সবজি খিচুড়ি, নরম ল্যাটকা খিচুড়ি, সবটাই কিন্তু হাতের কারিশমা। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার পাত্রটা ছোট হয়ে গেছে চাল ডালের তুলনায়। যখন আমি পানি দিব তখন এটা ওভার হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে, তাই পাত্রটা চেঞ্জ করে নিব। একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি যেন আরাম করে নাড়াচাড়া করা যায়। আর এতে খিচুড়িটাও ভালো হবে, ঝরঝরে থাকবে। আর টাইট জায়গায় রান্না করলে খিচুড়িটা নরম হয়ে প্যাগা প্যাগা হয়ে যেতে পারে। যেহেতু ভুনা খিচুড়ি মানেই একটু ঝরঝরে। একদম গরম পানি ঢেলে দিচ্ছি চোখের আন্দাজ মতো। এখানে আমি কোনো পরিমাপ করি নাই। রান্না করতে করতে একটা মেজারমেন্ট হয়ে গেছে, যেটার জন্য আর আসলে এই 5 কাপ চালে 5 কাপ পানি দিতে হবে এমনটা আর হয় না, লাগে না। বেশি করে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু লবণ টেস্ট করে নিচ্ছি যে লবণটা হয়েছে কিনা। পানি শুকিয়ে গেছে, একটু ঘি দিয়ে দিব। সুন্দর একটা গন্ধ তৈরি হবে। খিচুড়িটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার কিছুক্ষণ দমে রেখে দিব। খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। সাথে যদি একটু ডিম ভাজি বা মরিচের ভর্তা করে নেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে। রান্না করতে যত সময় লাগলো, খেতে কিন্তু খুব অল্প সময়ে খাওয়া শেষ হয়ে যাবে। তারপর ধুতে হবে 1 গাদা থালা বাসন। বাই বাই।